বাংলাদেশ একটা চরম অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে, যেখানে কোনো নিরাপত্তা নাই, যেখানে মায়েদের বোনেদের কোনো রকমের কোনো অধিকার নাই। 5ই আগস্টের পরে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সাহেব তিনি আসলে আমাদেরকে 18টা মাস নিঃশব্দের মধ্যে দিয়ে রেখেছিলেন। তিনি মবের জন্ম দিয়েছেন, তিনি অনুষ্ঠানের জন্ম দিয়েছেন, চাঁদাবাজি, নৈরাজ্য, ধর্ষণ, খুন খারাপের প্রত্যেকটা জিনিস তার আমলে রয়েছে এবং এখনো পর্যন্ত তা প্রমাণ আছে। কোথাও কোনো নিরাপত্তা নেই, দিনের ভিতরে ডাকাতি হয়, রাস্তার উপরে আপনার রিক্সা থামিয়ে ছিনতাই করে সবকিছু নিয়ে যাবে, আপনি ফেরত পাচ্ছেন না কিছু, আপনি পাচ্ছেন না কোনো বিচার। দিনের উপরে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে সবার সামনে, সবার সামনে মায়েদের বোনেদের অন্য করে টানি করা হচ্ছে, বোনেদেরকে ধর্ষণ করা হচ্ছে, বোনেদের হাতের ধরে টানাটানি করা হচ্ছে, কোথাও কোনো নিরাপত্তা নাই। লেখাপড়া ধ্বংস হয়ে গেছে, চিকিৎসা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আমরা আসলে কোথাও শান্তি পাচ্ছি না। একদল বাংলাদেশকে সিরিয়া আফগানিস্তান বানানোর একটা কালো আইন নেমেছে, ষড়যন্ত্র করছে। আরেক দল বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। আমরা হামের কতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কমে এত বাচ্চা মারা যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা আসলে চাইবো সত্যিকারের সোনার বাংলাদেশ, কিন্তু আমরা বিএনপিকে কি দেখছি, তারা শুধু কার্ড বাণিজ্য করছে, তারা শুধু কার্ড রাজনীতি করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অমুক কার্ড, অমুক কার্ড, জাম বেঁচে তার জন্য আম কার্ড, জাম বেঁচে তার জন্য জাম কার্ড। আমরা এমন কার্ড পেতাম না, কার্ডের নামে কিছু দরকার না। মানুষকে স্বাবলম্বী করে দিন, মানুষকে ভিক্ষা দেওয়ার জন্য তো আপনার কিছু দরকার নেই। স্বাবলম্বী করে দিন, নিরাপত্তা নিশ্চিত করুন, বিচার নিশ্চিত করেন। এত ধর্ষণ হচ্ছে, আসিয়ার বিচারও আমরা পাইনি, রামিসার বিচারও আমরা পাবো কিনা জানি না। আমরা বিচার চাই, আমরা নিরাপত্তা চাই, বাংলাদেশের টেস্টার থেকে তেঁতুলিয়া, কুলসা থেকে পাথুরিয়া, আমরা শান্তি চাই।